বলছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কতজন আছেন হাত তুলে, তো দেখলাম অনেক অনেক। হয় আমি ওনার সাথে এখানে লাইট টুলি করতে আইছি। মনে হয় বাইরাবাড়ি করতে আইছি আর কি। ইন্ডিয়া বলে বাংলাদেশ দখল করতে আইছিল, তখন আমরা কইছিলাম আপনারা আর কোনো দিক দিয়ে না, খালি ব্রাহ্মণবাড়ি দিয়ে নামেন। আসেন আসেন। তো ভাই আইসি তো মনের লেনদেন করতে, লাঠি গুইনা লাভ নাই। হ্যাঁ হ্যাঁ। বাড়ান বাড়ান। তিনি কিন্তু তার দল বাড়ি করে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কতজন আছেন হাত তুলে, তো দেখলাম অনেক অনেক। কিন্তু আমি যদি এখন কই যে আমার কুমিল্লার কয়জন আছেন, আমি পাবো কিনা? আমার কুমিল্লার আছে, আছে এই যে পাগলা দেখো আছে, নাই বলতে নগদ, কোনো নগদ। কথা নাই, ঢাকার শহর আছে। মোটামুটি সব- একদম আমি একবারে কম না, আমার সৈন্য সংখ্যা কম না। এক করে না। থাক থাক, জোরে ধমক দিন না আবার। আমি বলছিলাম আর কি, যেখানে ব্রাহ্মণবাড়িয়ার কারা কারা আছে। আসলে পালাগান ঢাকা শহর দেওয়ার মতো জায়গা খুব কম, আর দিতে গেলে অনেক পরিশ্রম কষ্ট করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকের পালা নবুয়ত এবং বেলায় বেলায়। বেলায়। হ্যাঁ বেলা, এই যে সাইড পোকালটা, এই যে আমাদের ডান পাশে মা বোনেরা এসেছে, ওনারা গান শোনার জন্য এসেছে। আমরা যদি গান হারমোনিয়ামটা না একটু দেন শোনাইতে এরকম। পারি তাহলে আমাদের শিল্পীদের হারমোনিয়ামটা ব্যর্থতা। এরকম বাড়ান। তো আমাকে দিয়েছেন বেলায়েতের ভূমিকায় বাংলাদেশের প্রখ্যাত গায়ক জহির পাগলা ভাই। বাড়ান বাড়ান। তিনি কিন্তু তার দল বাড়ি করে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কতজন আছেন হাত তুলে, তো দেখলাম অনেক অনেক। কিন্তু আমি যদি এখন কই যে আমার কুমিল্লার কয়জন আছেন, আমি পাবো কিনা? আমার কুমিল্লার আছে, আছে এই যে পাগলা দেখো। আছে, নাই বলতে নগদ, কোনো নগদ। কথা নাই, ঢাকার শহর আছে। মোটামুটি সব- একদম আমি একবারে কম না, আমার সৈন্য সংখ্যা কম না। এক করে না। হাসান ভাই, কামরাঙ্গীর চরে। হাসান ভাই, হাসান লেঙ্কা আসছে। কামরাঙ্গি চর থেকে এসেছেন আমার আরেক প্রিয় দাদা ভাই হাসান লেঙ্কা, ওনার প্রতিও শ্রদ্ধা সালাম রাখছি। হ্যালো, লাউড করেন। হ্যালো হ্যালো। আমাদের বাউল গানে হাসি কান্না তথ্য গান সবকিছু মিলিয়ে হলো বাউল গান। আপনারা গান শুনবেন, জহির পাগলা ভাই গান করবে, পালা থেকে কিছু কথা থাকবে, ছোট ছোট করে গান থাকবে। আমি সর্বপ্রথম আমার পালা থেকে একটি গান রাখবো, তারপরে কিছু কথা রাখবো, তারপরে আবার একটু আমার দয়ালের নামের উপর শান রাখবো। ধন্যবাদ।
মারহাবা মারহাবা বাহ 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 এটা অটো বাজে এটা অটো বাজে আরে এই কান আছে? বেতন ছাড়াই বাজতাছে হ্যাঁ ঠিক আছে। আমার মিউজিক শুনে আহা অসাধারণ সোহেল দেওয়ান ভাই, সে সাতারকুল থেকে অসুস্থ মানুষ এসেছে, হ্যাঁ। সে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে, তার প্রতি শ্রদ্ধা সালাম। মারহাবা মারহাবা। আমার ছোট ভাই মামুন দেওয়ান এসেছে, তার প্রতিও ধন্যবাদ সালাম রইল। আমার বন্ধু আনোয়ার চৌধুরী, মেইন ভোকাল ক্লিয়ার যিনি রাত্রের 8টা বাজে দুবাই থেকে এসেছে এই গান শোনার জন্য। মারহাবা মারহাবা রাত্রে 8টায় এসে পৌঁছাইছে আনোয়ার চৌধুরী, আপনি আসলে স্টেজের আশেপাশে ভালো হবে। আসেন ভাই আছে ভাই আছে দয়া বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া ওরে আসিলেন দিনের নবী, ওরে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না ভজলে কি আর রাসূল পাবি। ওরে মন মুর্শিদকে না ভজলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিলেন মক্কা, যাইয়া কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। রাসূল জন্ম নিলেন মক্কা, যাইয়া কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। ওরে মদিনায় তার রওজা আছে, মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি তারে পাবি, তোরা খুঁজলে কি তারে পাবি। মসজিদকে না পাইলে কিয়া রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, ওরে আসিলেন দিনের নবী, ওরে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না ভজলে কি আর রাসূল পাবি। ওরে মুর্শিদকে না
খোঁজলে কি আর রাসূল পাবি আপনা পীরের সুরতে এ সেই তো মুর্শিদ হাকিকতে তার তালাশ নিবি রে মন তার তালাশ নিবি রে মন তার তালাশ নিবি ওরে আপনা পীরের সুরতে সুরতে এ যার যার মুর্শিদেই রাসূল হাকিকতে হাতে হাত দিবি বাবু হাতে হাত দিবি হাতে হাত দিবি আরে ওই নবীজির হাত ধরিয়া ওই নবীজির হাত ধরিয়া আরে মতিন পিয়ারির হাত ধরিয়া আয়া সেরাত পার হইয়া যাবি তোরা সেরাত পার হইয়া যাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি যার যার মোতালেব সারে না পাইলে কি আর রাসূল পাবি ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া ওরে আসিলেন দিনের নবী ঘরে আসিলেন দিনের নবী রাসূলকে না খোঁজলে কি আর রাসূল পাবি ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি সাধক ইসরাইল সাকয় শোন রে হাসান যে রাসূল আছে বর্তমান তার তালিম নিবি রে মানুষ তার তালিম নিবি রে মানুষ তার তালিম নিবি ইসরাইল শাহ কয় শোন রে হাসান যে রাসূল আছে বর্তমান তার তালিম নিবি রে মানুষ তার তালিম নিবি ওরে রাসূল আমার বান্দার হায়া রাসূল আমার বান্দার হায়া দয়া নবীজি আমার দয়াল নবীজি আমার আরে রাসূল আমার বান্দার হায়াত ওরে রাসূল আমার বান্দার হায়া দয়াল আমার বান্দার হায়াত আয়া হায়াতে জিন্দা নবী হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে আর রাসূল পাবি ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি মহাজনী গানটাই আমি এখানে রাখি বারণ পালার কথা স্মরণ করে কিছু আলোচনা করিব এখন ধৈর্য ধরে বসবেন আমার আছেন যত ভাই সকালবেলা বেকার থাকলে আমি এই এলাকায় চা নাস্তা খাই খাওয়াই গো চা খাওয়াই আমার তো বেশি চাহিদা হয়তো আজকে নাই যেখানেতে সইলাই আসছে পাগল জহির ভাই যেখানেতে মুরুখ কলাউ ভাই বৈশা থাকে পাশে সেইখানে কি আলুর ভর্তা কারো ভালো লাগে
তারপরেও দিব আজকে, তারপরেও দিব আজকে। ভাইয়ে আইছে যেহেতু আমার কাছে, তারপরেও দিব আজকে। ভাইয়ে আছে আমার কাছে গো, তারপরেও দিব আজকে। নবুয়ত বেলায়ত, নবুয়তের আমার দয়াল নবীজি যখন 40 বছর পূর্ণ হলো, তখন আমার দয়াল নবীজির কাছে আমার আল্লাহ পাকের আদেশ নির্দেশ চলে আসলো যে হে রাসূল, আপনি এখন থেকে প্রকাশ্যে আমি এবং আপনার নাম প্রকাশ করেন। এর আগে গোপন ছিল। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, তারা আমার নবীজির অত্যন্ত কাছের লোক ছিল। যখনই আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কলেমার দাওয়াত দিল, বলল কি আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আমি মুহাম্মদ হইলাম আল্লাহর প্রেরিত রাসূল। এই দাওয়াতটা যখন আমার দিনের নবী দিল, ধীরে ধীরে কাছের লোকটার দূরে চলে গেল। সাসা সাসা কইয়া যারা বুকে নিত টেনে, তারাও পাথর মারে আমার দয়াল নবীর গায়ে, পাথর মারে আঘাত করে, ভালোবাসে না আমার দয়াল নবীর। এইখানে একটা প্রশ্ন আমি রাখবো, শোনেন বর্ণনা। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দেওয়ার পরে আমার দয়াল নবীজি তার কাছের লোকগুলোর কাছে শত্রু হয়ে গেল। তাই সর্বপ্রথম এই কলেমা আমার দরদি ভাই বাংলাদেশের প্রখ্যাত গায়ক, খেয়াল করে শুনবেন। এই কলেমার যে গাছ, এই গাছের যে শিকড়, এই শিকড়টা হলো 7 জমির নিচে, আর গাছের যে আগাটা হলো 7 আসমান উপরে। আমাদেরকে এখন বর্তমানে শীতের সিজন, এখন বর্তমানে শাক সবজির একটা সিজন চলতেছে। শাক সবজির সিজন চলে না, আমের সিজনে, লেচুর সিজনে ফল দেয়, কাঁঠালের সময় কাঁঠাল দেয়, জামের সময় জাম দেয়। বিভিন্ন সময়ে এই 6 ঋতুর বাংলাদেশে বিভিন্ন প্রকারের ফল আমাদেরকে দেয় খাওয়ার জন্য। জহির ভাই, এই কলেমা গোড়াটা হলো 7 জমির নিচে, আগাটা হলো 7 আসমান উপরে। এই কলেমায় মৌসুমে মৌসুমে, ঋতুতে ঋতুতে আমাদেরকে ফল দেয়। এটার হাকিকতি বিশ্লেষণটা দিয়ে দিবে। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না ভজলে কি আর রাসূল পাবি, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আকাশে আহম্মদ আর পাক জমিনে মোহাম্মদ। আমার আল্লাহ আমার রসুল পাকের এই 2টি নাম নিজেই রেখেছে, এটা মানুষে রাখে নাই। তাওরাত, জাবুর, ইনজিল 3টা কিতাবের মধ্যে আমার দয়াল নবীজির আহম্মদ নাম এসেছে। এই পাক জমিনে যেমন আমার দয়াল নবী পদার্পণ করে, এই জমিনে আমার দয়াল নবীটির নাম হলো মোহাম্মদ, আর জমিনে আসার আগে ছিল আহম্মদ। এই আহম্মদের মিম আর মোহাম্মদের মিম, এই 2 মিমের মধ্যে তফাৎ, পার্থক্য কত হাজার কত লক্ষ বছরের। এবং আহম্মদ মিম এবং মোহাম্মদ মিমকে আয়ত্ত করতে গেলে, সাধন করতে গেলে এইখানে আমার দয়াল নবীজির কোন সাধন করতে হবে? বেলায়েতে
মুর্শিদ হইয়া আয়া বেলায়েতের মুর্শিদ হইয়া বেলায়েতে মুর্শিদ হইয়া আয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী সিদ্দিক সারে না পাইলে কিয়া রাসূল পাবি মহিন রে না পাইলে কিয়া রাসূল পাবি যার যার দয়াল রে না পাইলে কিয়ার রাসূল পাবি মুর্শিদ কে না পাইলে কিয়া রাসূল পাবি